আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের যিনি বিশেষ সচিব শ্রীযুক্ত তপন কুমার দাস মহোদয়ের নিকট রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 24 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের যে দাবিগুলি, এটা আপনারাও জানেন যে দীর্ঘদিন ধরেই আমরা রাজ্য সরকারের কাছে দাবিগুলি করে আসছি, কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কোনো আশানুরূপ সদুত্তর আমরা পাইনি। যদিও এই দাবিগুলি দেখে যিনি বিশেষ সচিব রয়েছেন সমাজ কল্যাণ দপ্তরের, উনি দাবিগুলির যুক্তিকতা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার আশ্বাস দিয়েছেন। এই যে আমি যেটা বলবো দাবিগুলি বলার আগে, সেটা হচ্ছে যে আমাদের যে বিষয়গুলি শুধু সমাজ কল্যাণ দপ্তরের বিষয় না, সেটা সমস্ত দপ্তরের বিষয়। এই ক্ষেত্রে আমি মনে করি রাজ্যের যিনি মুখ্য সচিব আছেন ওনারও একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, আমরা মাননীয় মুখ্য সচিবের নিকটও আমরা ডেপুটেশনের জন্য দুবার আমরা চিঠি দিয়েছি। সম্ভবত 2025-এর মে মাস এবং অক্টোবর মাসে দুটা চিঠি আমরা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ওনার কাছ থেকে সেই রকম কোনো সদুত্তর পাইনি। তা আমরা আশা করব উনি অতি দ্রুত সময় দেবেন, কারণ এটা শুধু সমাজ কল্যাণ দপ্তরের বিষয় না, প্রত্যেক রাজ্য সরকারের 42টা 43টা দপ্তর আছে। সমস্ত দপ্তরের দায়িত্ব আমাদের মতো যারা মানুষজন রয়েছেন, যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি, তাদের বিষয়গুলি দেখাশোনা করা। এবার আমি যদি বলি যে আজকে আমরা কি দাবি নিয়ে ওনার সঙ্গে মিলিত হয়েছি। প্রথমত, বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ রয়েছে দৃষ্টিহীনদের, সেই পদগুলি দ্রুত পূরণ করা। তা আমরা আরটিআইয়ের মাধ্যমে জানতে পেরেছি প্রায় 350-র মতো পোস্ট শূন্য রয়েছে বিভিন্ন দপ্তরে দৃষ্টিহীনদের। তো এই পোস্টগুলি যাতে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাতে হয়, যেটা আগে হতো বেশ কয়েক বছর ধরে, সেইগুলি কিন্তু হচ্ছে না। তো আমরা আজকে সচিবকে বলেছি, উনি বলেছেন ঠিক আছে, উনি বিষয়টা দেখবেন। 2 নম্বর হচ্ছে দৃষ্টিহীনদের যে ভাতা, দৃষ্টিহীনদের ভাতার পরিমাণ যেটা 2000 আছে সেটাকে 5000 টাকা করা। তা আপনারা তো জানেন যে দ্রব্যমূল্যের যেই আকাশ ছোঁয়া, এর মধ্যে 2000 টাকা দিয়ে কী হয়। তাছাড়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন, সেই আইনেও বলা আছে যে অন্য যারা ভাতা প্রাপক আছেন তার থেকে যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি, তাদের ন্যূনতম 25% ভাতা বেশি দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের রাজ্যে সবাই সমান 2000 টাকা করে পাচ্ছেন। তো আমরা বলছি যে 5000 টাকা সেটা দিতে হবে। আরেকটা হচ্ছে যে এই বিষয়টা যে আপনারা জানেন যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে রিজার্ভেশন, 4% রিজার্ভেশন আছে নিয়োগ এবং প্রমোশনের ক্ষেত্রে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি এই যে রিজার্ভেশন বা সংরক্ষণ, সেটা সঠিকভাবে মানা হচ্ছে না। তা আমরা সচিবকে বলেছি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেহেতু নোডাল ডিপার্টমেন্ট, আপনাদের একটা দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলি দেখাশোনা করার। উনিও বলেছেন যে ঠিক আছে, উনি সমস্ত দপ্তরের সঙ্গে উনি চিঠি দেবেন বা কথা বলবেন। তারপরে রয়েছে আপনারা জানেন যে ব্রেইল বই, এটা নিয়ে আপনারাও নিশ্চয়ই জানেন যে এটা নিয়ে আমরা কতবার বলছি, কতবার অবগত করেছি যে সিলেবাস অনুযায়ী দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেইল বই দেওয়া। আপনারা জানেন যে গত 7-8 বছরের মধ্যে এই নিয়ে চলতি শিক্ষাবর্ষেও কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে, প্রায় 2বার সিলেবাস পরিবর্তন হয়েছে। অথচ দৃষ্টিহীন শিক্ষার্থী যারা বা দৃষ্টিহীন শিক্ষক যারা, তাদের যে বিষয়টা, তাদের জন্য যা ব্রেইল বইয়ের দরকার, সেই বিষয়টা কিন্তু কম গুরুত্ব পাচ্ছে। তা আমরা বলেছি যে আইনও আছে। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি যে এটা অনেক দপ্তরই সেটা জানে না যে আপনার অন্য যারা স্বাভাবিক যারা শিশু আছে তাদের কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, বাধ্যতামূলক যেটা শিক্ষা, বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, অবৈতনিক শিক্ষা, যেটা 14 বছর পর্যন্ত আছে। দৃষ্টিহীন বা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি, তাদের ক্ষেত্রে 18 বছর পর্যন্ত প্রত্যেকটা বিশেষভাবে সক্ষম যারা শিশু আছে তাদের সমস্ত কিছু অবৈতনিক হতে হবে এবং সেটাকে সরকার দিতেই হবে, সেটা আইনি স্বীকৃত। রাইট টু এডুকেশন অ্যাক্টও বলা আছে, নিউ এডুকেশন পলিসিতেও বলা আছে, বা ডিসেবিলিটির যে অ্যাক্ট বা আমাদের জন্য যে আইন বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সেই আইন অনুযায়ী কিন্তু বলা আছে যে 18 বছর পর্যন্ত তাদেরকে সমস্ত কিছু গভর্নমেন্ট থেকে দিতে হবে বিনামূল্যে। কিন্তু বই পাচ্ছে না, মেইন যেটা বই নেই, আর কি হবে। তারপরে হচ্ছে ব্রেইল প্রেস, এই যে ব্রেইল যে বই দেবেন,
আমাদের রাজ্যে ব্রেইল প্রেসই নেই। একটা ছিল বীরচন্দ্র লাইব্রেরিতে, সেটা ব্যবহার না করার কারণে 6-7 বছর ধরে সেটা নষ্ট হয়ে পড়ে রয়েছে। সেটার এখন যে পার্টসগুলি সেটাও মানে ঠিক নেই, কোথায় যে গেছে সেটাও কেউ জানে না। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা দিয়ে সেটা মনে হয় আনা হয়েছিল 2016-র শেষের দিকে, কিন্তু এখন 7-8 বছর ধরে সেটা ব্যবহার না করার কারণে সেই প্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, নষ্ট হয়েছে, তার একটা প্রেস আনো, সেটাও আনা হচ্ছে না। এবং আমাদের পশ্চিমবাংলার উপর নির্ভর করে থাকতে হয়। তো পশ্চিমবাংলাতে 1 বছর যদি আমরা বইয়ের জন্য রিকোয়েজিশন পাঠানো হয়, সেটা লেগে যায় 3 বছর। তো 3 বছরে যদি বই যদি আনতে 3 বছরের সময় লাগে, তাহলে ছেলেরা মেয়েরা তারা পড়বে কি? ভবিষ্যৎ অন্ধকার। এই মোটামুটি 24 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা মিলিত হয়েছি আর কি। আমরা আজকে এসেছি, আমি আছি সাধারণ সম্পাদক মিঠুন শাহ, আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আইনজীবী হরিদাস দত্ত, কোষাধ্যক্ষ অরুণ কুমার রয়, যুগ্ম সম্পাদক শ্রী সুব্রত সরকার, আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রশান্ত পালিত, এবং আরেকজন আছেন, ওনার নাম ঠাকুর চান্দাস, উনি ভিতরে আছেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। আমরা আজকে ওনার সঙ্গে মিলিত হয়েছি আর কি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে সিলভার এক্সপ্রেশনস। এসো রূপোই বলো তোমার কথা। রূপোর গয়নার এক অনবদ্য সম্ভার, যা বলে দেয় তুমিই সেই অনন্যা, তুলে ধরে সম্পূর্ণ নতুন এক আলোকে। বিশেষ উদ্বোধনী অফার 9 থেকে 14 মার্চ, 10% ডিসকাউন্ট প্রতিটি সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়না কেনাকাটায়। সিলভার এক্সপ্রেশনস, এসো রূপোয় বলো তোমার কথা। বিশেষ উদ্বোধনী অফার 9 থেকে 14 মার্চ, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।